ইডিয়েট কোথাকার, তোদেরকে আমি এই পড়া শিখিয়েছি, এই পড়া করলে তোরা মাধ্যমিক পাস করতে পারবি? আরে স্যার আমি বলিনি তাই ফেলা দিয়েছে পড়া। এই লালা দিয়েছে পড়া? স্যার লালা আমাকে একটা ফেলা ভালো পড়া দিয়েছে। কি পড়া দিয়েছে পিঙ্কি তোকে? রাস্তা ধারে ধানের জমি, লম্বা লম্বা শীষ। রাস্তার ধারে ধানের জমি, লম্বা লম্বা শীষ। লম্বা লম্বা শীষ। আর নতুন মাস্টারকে, নতুন মাস্টারকে ধরে একটা করি একটা। বাবু তোমার ছেলে যে ইংলিশ বলছে, কিছু কিছু জানি, আমি শিখিয়েছি। ঠিক আছে। হোয়াট ইট ইজ, হোয়াট ইট ইজ, হোয়াট ইট ইজ ফাটা বালিশ। কাকা বাবু, that is the good of the manglus. কাকা বাবু, আপনার ছেলে যে ইংলিশ আর নেপালি একসঙ্গে মিক্সচার করে বলছে। ওইটা আপনাকে এর মানে কি তাই আপনাকে বলতে বলছে। ও তার মানে এটাই আপনার ছেলের ক্যালি। হ্যাঁ আস্তে আস্তে বাবা। আচ্ছা স্যার, চুপ ইডিয়েট কোথাকার, সাহার নয় সার। স্যার স্যার স্যার, আচ্ছা স্যার আপনি কিছু বলবেন? হ্যাঁ আমি বলবো। শোনো, যেহেতু তোমার বাবা এখানে এসেছে বড় আশা করে যে আমার স্কুলে কাকাবাবু আপনার সন্তানকে ভর্তি করাবেন এবং মানুষের মতো মানুষ করাবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে আপনার কাছে স্কুলে নিয়ে এসেছি, মানুষের মতো মানুষ করে দিবেন আমার এই ছেলেটাকে, তা উজ্জ্বল হয়। তাহলে এটাই আপনার উদ্দেশ্য? হ্যাঁ, এটাই আমার উদ্দেশ্য। ঠিক আছে। এই ইডিয়েট কোথাকার, শোনো লালা, তোমার বাবার উদ্দেশ্য আমার স্কুলে ভর্তি করাবে তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য। তো তুমি আমার সঙ্গে যে ব্যবহারই করো না কেন, আমি প্রশ্নের মূল পর্বে ফিরে আসব। আমি একটি প্রশ্ন করব, একটি প্রশ্ন, তুমি যদি সেই প্রশ্নের সঠিক অ্যানসার দিতে পারো, হ্যাঁ মানে উত্তর দিতে পারো, তাহলে তবেই তোমাকে এই স্কুলে আমি ভর্তি করব। আচ্ছা করুন। আচ্ছা করুন। তুমি কি বাংলা ফিল্ম মানে বাংলা ছায়াছবি অন্যায় অবিচার বই দেখেছো? হ্যাঁ দেখেছি। আচ্ছা, অন্যায় অবিচারে যে ভিলেনের চরিত্র করে তার নাম হচ্ছে উৎপল দত্ত, তাকে কি তুমি চেনো? হ্যাঁ উৎপল দত্ত ভালো চিনি। চেনো? হ্যাঁ দেখেছি। আচ্ছা, উৎপল দত্ত অন্যায় অবিচার ফিল্মে হ্যাঁ ও যে ভিলেনের চরিত্রটা করেছিল, হ্যাঁ সেই চরিত্রটার নাম কি? উৎপল দত্ত অন্যায় অবিচার মানে ফিল্মে যে ভিলেনের চরিত্রটা করেছিল, ইয়েস, ওর নামটা কি? ওর নামটা কি? হ্যাঁ ওই প্রশ্নের যদি তুমি উত্তর দিতে পারো, হ্যাঁ 1 মিনিটের মধ্যে আমার স্কুলে তোমাকে অ্যাডমিশন করে নেব। জানি জানি। জানো? হ্যাঁ জানি। বলো। ওই কুদ্দুসের বেটা নেহরুল। হ্যাঁ কুদ্দুস। কুদ্দুসের বেটা নেহরুলের নাম আছে নেহরুল। হ্যাঁ নেহরুল। হ্যাঁ নেহরুল। চুপ ইডিয়েট কোথাকার, সঠিক করে উত্তর বল, নালে তোর বাবার সামনে তোকে পিটিয়ে ছাল তুলে দেব। উৎপল দত্ত। হ্যাঁ উৎপল দত্ত মানে ওই যে কি বই, অন্যায় অবিচার ফিল্ম। অন্যায় অবিচার বইয়ে হ্যাঁ ভিলেনের অভিনয়টা যে যিনি করেছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি কোনটা ভিলেন অভিনয় করেছেন, তার হ্যাঁ। নামটা কি ছিল ভিলেন চরিত্রে, তাই তো? ইয়েস। গুদুম্বাল হাস। আপনার ছেলে তো নেপালি বলছে। স্যার যদি আমি বলতে পারি তাহলে ভর্তি নেবেন তো? ইয়েস বলতে পারতো ভর্তি নেবেন? ইয়েস। ভাই বললো, বলবো রে, বললে ভর্তি হবো না তো কুতকু দিতে পাবো না। কাঠি ভরবি না, না তো কাঠি ভরি দেবো। এই কাঠি ভরবি, তোরা কাঠি ভরবি? কার কাঠি দুধবে না? আমার কাঠি যদি না জুতে, 5 হাতের কাঠি আছে নাকি রে ভাই? একবার যদি শুনবো থুন, একবার যদি পাঠি থুন না কেনে, পাঠি যদি একবার পাঁথা পাই না, শুধু খালি বলবো বাবা 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 বাবা। তোরা তোরা বেগুনের জমি ছেড়ে পালাবি। আচ্ছা স্যার। হ্যাঁ বল। মানে অন্যায় অবিচারে ফিল্মে মানে উৎপল দত্ত হ্যাঁ যে ভিলেনের চরিত্র করেছিল তার নাম কি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। यस लेडीज एंड जेंटलमैन मैं बोल देता हूँ। अच्छा सर क्या बोलो जानेन? বলো। মহিষ পান্না। ইয়েস। 100-তে 100, 100-তে 100।
অন্যায় অবিচার ফিল্মে উৎপল দত্ত যে ভিলেনের চরিত্রটা করেছিলেন সঠিক উত্তর দিয়েছ মহিষ মান্না। মহেশ পান্না। কাকা বাবু, আপনার ছেলের গুণে আমি গুণান্বিত, তাই আর দেরি নয়, আপনার ছেলেকে আমি এই স্কুলে ভর্তি করে নিলাম। তাই আমি কি বলছি শোনো লালা, আমি নিতে দেব না। আপনি যেতে পারেন না, আপনার ছাত্ররা এখনো ফিরলো। কাকে বললাম? এ ভাই বলছি। হ্যাঁ স্যার, আপনি কথা বলছিলেন না, আপনার ওই ছাত্র। এই অসভ্য ইডিয়েট কোথাকার, বস এখানে। কাকা বাবু, আপনি আসুন, আপনার ছেলেকে আমি ভর্তি করে নিলাম। হ্যাঁ। শোন, বলুন স্যার। আমার প্রশ্নের তুই সঠিক উত্তর দিয়েছিস, উত্তর দিয়েছি। তোকে আমার স্কুলে ভর্তি করে নিলাম। হ্যাঁ করে নিলেন। আর এখন থেকে হ্যাঁ আধ ঘন্টা হ্যাঁ, আধ ঘন্টা। আমি ওই ফরমান চাচার দোকানে যাব চা খেতে, চা মানে খেতে? মানে স্কুলের টিফিন। টিফিন। এই ফাঁকে হ্যাঁ। এই স্কুলের মনিটাই মানে হ্যাঁ। মনিটাই মনিটর। মনিটার মানে এক কথায় তুই এখন মাস্টার, রেফারি এবং ক্যাপ্টেন। হ্যাঁ, রেফারি এন্ড ক্যাপ্টেন। ক্যাপ্টেন। তোকে আমি আধ ঘন্টার জন্য দায়িত্ব দিয়ে গেলাম। হ্যাঁ। আমার এই ছাত্র ছাত্রীদের দায়িত্ব এখন তোর হাতে। ইয়েস। আমি এখন টিফিন ফরমান চাচার দোকানে গেলাম চা খেতে, ঠিক হ্যাঁ। আছে? গান। ওয়াও। এই সালা। এই ছুটি 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 তোর মুখে মুতি বাস। সিট ডাউন সিট ডাউন সিট ডাউন। এই আমি এখন কে রে? আমি ফেলা নই, আই এম এ নতুন মাস্টার। এই মানি না, মানবো না। শোনো, এখন আমি নতুন মাস্টার, আমি নতুন মনিটর। এই ছেড়ে, মানবি না মানবি না। আয় 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 সালি, এই সালি আয়। এই ভাই কে লিবি, ভাই কে লিবি রে? এই কে লিবি বল তো, এই কে লিবি? ওরে পাটি যাস না রে, না তা হাড়ি ভাই খালি হয়ে যাবে। এই শোনেক, আমি এখন মাস্টার, আমি নতুন নতুন পড়া দেবো। হ্যাঁ, আমার কমিটি ভাই, আমার মালিক সাহেবকে বলে গেছে কাঁচা সুরে কয়েকটি গান নাকি, কাঁচা সুরে নাকি, কাঁচা সুরে। নরে নরে নো নো নো। ওরে শালা পাগলি দিবে তুই তোর মাকে চুরি চুরি, তোর মাকে চুরি দিয়ে নো। সন্ধ্যা রানী, লক্ষ্মী রানী, আমার বৌদি। তাই কি বলতে চাই জানো? ও সোনা কাছে এসো না, ও দূরে সরে যেও না, আর দূরে সরে গেলে সোনা প্রাণে বাঁচবো না। না না কাছে এসো না, দূরে সরে যেও না, সোনা কাছে এসো না, দূরে সরে যেও না। ওই চুপ! ইদ্রিস, হ্যাঁ, এই যে চাচি, বলো। আচ্ছা চাচা বলো। মাথা ঠিক নাই বেটি, তোমাকে এটা পড়া দেবো। হ্যাঁ, আচ্ছা বলো। সত্যি বলছো? সত্যি বলছি। বলো, একের পিছে এক। একের পিঠে এক। তোর প্যান্টটা খুলে দেখ। এই, এটা কেমন পড়া? আচ্ছা
না পড়া? এটা কেমন পড়া? এটা নিয়ে এসেছি কোথা থেকে জানিস? কোথা থেকে? এটা মালদহ থেকে নিয়ে এসেছি। কোন পাতায় লেখা আছে? সাদা পাতায়। তাই নাকি? পাস হবো তো? মায়েরই চাকরি গ্যারান্টি। আচ্ছা বলো। বল একের পিঠে এক। একের পিঠে এক। আর প্যান্টটা খুলে দেখ। প্যান্টটা খুলে দেখ। কি দেখবো? বলছে কি দেখবো? প্যান্ট খুলবি কত সুন্দর। ওবে শালা ছাক্কা হয় হয়। ওই মালটাকে উঠাও। নুরু নুরু নো নো নো। ওই মালটাকে উঠাবো। আহা ও তুমি নতুন প্রেমের নাগরী, সতী কন্যা তুমি পূজারি। ও তুমি নতুন প্রেমের নাগরী, সতী কন্যা তুমি পূজারি। তুমি নতুন প্রেমের নাগরী, সতী কন্যা তুমি পূজারি। তুমি আছো কেন পদতলে গো? বানায়ে হৃদয় মাঝে। শালা হোদল কুতকুতির বাচ্চা, তুই এমন যা করছিস, তোর বাম পা দিয়ে আমার বাম পা ট্যাপ খাই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ এ স্যার। আমার টিফিন করে আমি চলে আসলাম। হ্যাঁ চলে আসলেন। তোকে যে স্কুলের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, হ্যাঁ স্যার। তুই কেমন পালন করেছিস আমি দেখতে চাই। এই বেশি হয়নি স্যার, একটাই হয়েছে। ওই স্যার পাখি পড়া বল। হ্যাঁ বলো। এই পাখি বল, পাখি বল, পাখি বল। একের পিঠে এক। প্যান্টটা খুলে দেখ। ইডিয়েট কোথাকার, তোদেরকে আমি এই পড়া শিখিয়েছি। এই পড়া করলে তোরা মাধ্যমিক পাস করতে পারবি। আরে স্যার আমি বলিনি তাই ফেলা দিয়েছে পড়া। এই লেলা দিয়েছে পড়া। স্যার স্যার, লেলা আমাকে একটা ফেলা ভালো পড়া হ্যাঁ, দিয়েছে। কি পড়া দিয়েছে পিঙ্কি তোকে? রাস্তা ধারে ধানের জমি, লম্বা লম্বা শীষ। রাস্তার ধারে ধানের জমি, লম্বা লম্বা শীষ। লম্বা লম্বা শীষ। আর নতুন মাস্টারকে নতুন মাস্টারকে ধরে একটা করি একটা কিস। ইডিয়েট কোথাকার, আমার ছাত্রীদেরকে তুই এই রকম পড়া শিখিয়েছিস? আচ্ছা স্যার একটা কথা বলবো? বল। আচ্ছা বলুন তো এরা শিক্ষিত না মূর্খ? কারা? আমার ছাত্রীরা ছাত্রী গেলা সব শিক্ষিত। এরা শিক্ষিত। হ্যাঁ আচ্ছা আমি একটা মুরগা না এ মূর্খ, মূর্খ মূর্খ। তাই যদি আমি বলি ওদের গু খেতে গু খাবে? আরে বাপ রে বাপ, তোকে আমি টিচারের দায়িত্ব দিয়ে গিয়েছি। স্যার এটা কথা বলবো? হ্যাঁ বল। এইভাবে কোনো ছাত্র ছাত্রী কোনো মূর্খ ছেলের সঙ্গে যেন অপবিত্র বা অভবত্ব মানে ওই মানে মানে ভাষা যেন খারাপ না করে। তাই আপনার যে ছাত্র ছাত্রী আপনাকে যা না দিতে পেরেছে 5 থেকে 6 মিনিটের মধ্যে কমিটিটা শেষ। তাই আমার কমিটি ভাইদের নির্দেশ নাকি 5 থেকে 7 মিনিটের মধ্যে শেষ। আমার কমিটি ভাইদের নির্দেশ, আমরা সবাই মিলে আপনাকে কি জানিয়ে দিতে চাই জানেন? কি? আমরা সবাই জানিয়ে দিতে চাই শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো। সবাই মিলে কি যে বলতে চাই জানেন স্যার?